নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য যাদের হিস্ট্রিতে অনার্স রয়েছে। তোমাদের অনার্সের 5টি পেপার রয়েছে, DC11, DC12 এবং SSC, এটা তো ফিক্সড। এবার ডিএসসির ক্ষেত্রে ডিএসসি 1A আছে, ডিএসসি 1B রয়েছে, অপোজিটে ডিএসসি 2A রয়েছে, ডিএসসি 2B রয়েছে। এর ভিতরে চয়েসের বিষয়টা রয়েছে। তো আমি আমার ছাত্রছাত্রীদের জন্য চয়েস করেছি হচ্ছে ডিএসসি 1B এবং ডিএসসি 2A। তো যারা যারা এই জায়গাটি চয়েস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু 5টে পেপারেরই কিন্তু সাজেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আর যারা চয়েস করোনি সেক্ষেত্রে তোমরা 3টে পেপারের সাজেশন পাবে, DC11, 12 এবং SSC। বোঝা গেল? তোমাদের 32 নম্বর রিটেন পরীক্ষা হবে, যেখানে 12 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে এবং অপোজিটে 4 নম্বরে 2টি প্রশ্ন লিখতে হবে। তো সেক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বের নিরিখে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সেই প্রশ্নগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং সেই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে পরীক্ষার প্রাক মুহূর্তে অনুশীলন করে যাও, আশা করছি পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। তো আমি প্রশ্ন করে দেওয়ার ক্ষমতা আমার নেই এমত অবস্থায়, তো আমি প্রশ্নগুলো দেখিয়ে দিব। তোমরা প্রশ্নগুলো দেখে নিয়ে অবশ্যই নোট ডাউন করে নিও বা দাগিয়ে নিও, কারণ সারা বছর বা সারা সেমিস্টার তোমরা কিন্তু তোমার টিচারদের কাছে পড়েছো, কলেজের টিচারদের বুঝিয়েছে তোমাদেরকে। তো সুতরাং অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। পরীক্ষার প্রাক মুহূর্তে আমার বলে দেওয়া সাজেশনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তোমরা শুধু অনুশীলন করে যাও, একটু দেখে যাও। আশা করি তোমরা কিন্তু উপকৃত অবশ্যই হবে। আর পরবর্তী সেমিস্টারে তোমরা যদি নোটস নিতে চাও বা তোমাদের ছোট ছোট ভাই বোনরা যারা রয়েছে থার্ড সেমিস্টারে পড়ছে বা ফার্স্ট সেমিস্টারে পড়ছে, যদি কেউ নোট নিতে আগ্রহী হয়ে থাকো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা পড়ছো আর কি, তো তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। তো আর বেশি কথা বাড়াবো না, যেহেতু 15 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো সরাসরি আমরা মূল সাজেশনে চলে যাব এবং সাজেশনটি দেখে নেব। আর একটা কথা মাথায় রাখবে, যে প্রশ্নগুলো VVI করা আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 12 নম্বরের জন্য। কেমন? তো চলো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এই তোমাদের DC11 এর সাজেশন। তো DC11 এর ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি 1 এর জন্য তোমাদের 7টি প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এক্সট্রাও 2-1টি প্রশ্ন রয়েছে। বাট এই 7টি প্রশ্ন পড়লে আশা করছি এখান থেকে কমন পেয়ে যাবে। এই 7টি প্রশ্নের ভিতর থেকে যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার করে গোল করা রয়েছে সেই 5টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 5টির ভিতর থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাম্বার 1টি, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 5। তো বোঝা গিয়েছে? তোমরা খাতায় অবশ্যই ঢুকে নিও। এখানে এক্সট্রা প্রশ্ন 1টি রয়েছে, তো এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বাট দেখে রাখা ভালো। আর ক্যাটাগরি 2 এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরছি। বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু স্টার মার্ক করা রয়েছে, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলোতে ট্রিপল স্টার করে সবুজ কালিতে গোল করা রয়েছে। তো এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করে নেবে। DC12 এর ক্ষেত্রে 8টি প্রশ্ন চয়েস করা হয়েছে, যার ভিতরে এক্সট্রা রয়েছে 2টি। তো প্রথম 6টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম 6টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার ভেতর থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে নাম্বার 1, নাম্বার 3, নাম্বার 4 অ্যান্ড নাম্বার 5। ওকে, ক্যাটাগরি 2 এ মাত্র কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। যদিও ক্যাটাগরি 2 এর প্রশ্ন কমন আসা একটু দুঃসহ বিষয়, তবুও গুরুত্বের নিরিখে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে সেই প্রশ্নগুলোই জাস্ট আমি তোমাদের সামনে দিয়েছি। তো এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো। বড় প্রশ্ন থেকেও কিন্তু অনেক সময় 4 মার্কসের প্রশ্ন চলে আসে। এরপরে তোমরা অবশ্যই DSC 1B যারা যারা চয়েস করছো তাদেরকে বলবো প্রথম 4টি প্রশ্নকে খুব ভালো করে পড়বে। একটা এক্সট্রা দেওয়া রয়েছে, বাট প্রথম 4টি প্রশ্নকে খুব ভালো করে পড়বে। এই 4টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যাটাগরি 2 এ এখানে অনেক প্রশ্ন হয়, বাট আমি 7টা প্রশ্ন তোমাদের সামনে দিয়েছি। এখান থেকে কমন আসবে কিনা তা নিয়ে একটু দুঃসহ বিষয় রয়েছে, তবে একটু দেখে রেখো, আশা করি উপকার পেতে পারো। আমি সোজা কথা সোজাভাবে বলতেই ভালোবাসি। এরপরে DSC 2A চীন জাপান, কিন্তু অনেক প্রশ্ন পড়তে হবে, অনেক প্রশ্ন পড়তে হবে এখান থেকে। তবে এখানে আমি মোটামুটি প্রশ্ন রেখেছি হচ্ছে 11টি। তার ভিতর থেকে প্রথম 7টি প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 7টি প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার ভেতর থেকে ট্রিপল স্টার করে গোল করা রয়েছে 5টি প্রশ্ন এবং তার ভিতর থেকে 3টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা বক্সার মুভমেন্ট, সানিয়াতসেন অ্যান্ড সেলফ স্ট্রেংথ মুভমেন্ট। খুব গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। সবগুলো প্রশ্ন দেখে যাবে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে রাখবে খুব ভালো মতো ভাবে। এরপরে তোমাদের এই এক্সট্রা প্রশ্ন 2টা রয়েছে যেটা বললাম। আর ক্যাটাগরি 2 এও অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্ন পড়তে হচ্ছে, তবে স্টার মার্ক প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করবে। এবার লাস্ট পার্ট তোমাদের SSC 1
আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ, এখান থেকে 7টি প্রশ্ন চয়েস করা হয়েছে। এই 7টি প্রশ্নের ভিতর থেকে 5টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 5 এন্ড নাম্বার 6। 6 এর যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু 4 মার্কসেও আসতে পারে, অর্থাৎ বড় থেকে কিন্তু ছোটতে 4 নম্বর প্রশ্ন আসতে পারে, তাই একটু ভালো মতো করে প্র্যাকটিস করবে এগুলা। আর ক্যাটাগরি 2-তে মাত্র 7টি প্রশ্ন রাখা হয়েছে, ইম্পর্টেন্ট গুলোতে স্টার মার্ক করা হয়েছে। এখানে অনেক অনেক 4 নম্বরের প্রশ্ন হয়, কিন্তু অল্প কয়েকটি প্রশ্ন দিয়েছি, দেখে রাখো। আশা করা যায় এখান থেকে আসলে তোমরা লিখতে পারবে, কারণ 4 নম্বরের প্রশ্ন দেওয়া কিন্তু অত্যন্ত দুঃসহ বিষয়। তাই আমি 4 নম্বরের ক্ষেত্রে একটু রিস্ক নেওয়ার কথা বলছি, যে এগুলা দেখে গেলে আশা করি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 5টি পেপারের সাজেশন। তো তোমরা খুব ভালো মতো করে প্র্যাকটিস করো আর পরীক্ষা খুব ভালোভাবে দাও। বেস্ট অফ লাক।